হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনো পিডিয়া লাইভ এবং আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো জিএনএম এবং এএনএম 2021-এর যে এন্ট্রান্স এক্সাম, সেই এন্ট্রান্স এক্সামে তোমাদের ইংলিশ গ্রামারের সিলেবাস কি, অর্থাৎ কোন কোন পার্টিকুলার টপিক, কোন কোন পার্টিকুলার চ্যাপ্টার তোমাদেরকে কভার করতে হবে যাতে করে ইংলিশ গ্রামারে তোমরা 10 আউট অফ 10 এই মার্কসটা অবটেন করতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের জন্য আজকের ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকেই আশা করছি বুঝতে পেরেছো। এবং যারা চ্যানেলে এখনও নতুন রয়েছো, অর্থাৎ প্রথমবারের জন্য আমার ভিডিওটাকে দেখছো, তো অবশ্যই তোমাদের প্রত্যেককে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এখনই, তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো। তার কারণ জিএনএম এএনএম রিলেটেড যে ইম্পর্টেন্ট সমস্ত আপডেট এই চ্যানেল থেকে টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য স্পেশালি জিএনএম এবং এএনএম এর 2021-এর প্রিপারেশনের যে ক্লাস, এই ক্লাস অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি, আলাদা করে একটা প্লেলিস্টও ক্রিয়েট করে দিয়েছি। তো যারা এখন অবধি সেটা অ্যাক্সেস করোনি, অবশ্যই প্লেলিস্ট অ্যাক্সেস করো। অলরেডি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের ক্লাস আমি স্টার্ট করে দিয়েছি এবং এর সঙ্গে সঙ্গে আরও যে সাবজেক্ট রয়েছে ইংলিশ গ্রামার এবং আদার্স যে সাবজেক্ট, তাদের ক্লাসও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে স্টার্ট হয়ে যাবে। এবং একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যে টেলিগ্রাম গ্রুপে যারা এখনও জয়েন হওনি, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকছে, তোমরা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তার কারণ সেখানে বিভিন্ন ধরনের নোটস আমি শেয়ার করে থাকি। এবং আজকেও তোমাদের জন্য যে ইংলিশ গ্রামারের প্র্যাকটিস এবং তোমাদের যে স্ট্র্যাটেজি ফিক্স করার জন্য তোমাদের যে থিওরিটিক্যাল যে পোর্শনগুলো তোমাদেরকে কভার আপ করতে হবে, তার জন্য কিছু পিডিএফ, কিছু বইয়ের পিডিএফ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব টেলিগ্রাম গ্রুপে, যেখান থেকে তোমরা সেগুলো অ্যাক্সেস করতে পারবে। তো আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের ইংলিশ গ্রামারের সাবজেক্ট যে রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের কোন কোন পার্টিকুলার সিলেবাস, কোন কোন পার্টিকুলার চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েশ্চেন্স আসার সম্ভাবনা রয়েছে, কি কি বিষয়গুলো তোমাদেরকে কভার করতে হবে। ক্ষেত্রে তোমাদের যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন্সটা বিভিন্ন টাইপসের হবে। যেমন দেখো, তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোয়েশ্চেন্স থাকতে পারে, যেখানে তোমাদেরকে কভার করতে হবে আর্টিকেল, প্রিপজিশন এবং তার সঙ্গে সঙ্গে ভার্বের বিভিন্ন ফর্ম। এই ফর্মগুলোকে দিয়ে তোমাদেরকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে প্রসেস, সেগুলোকে কমপ্লিট করতে হবে। এই ধরনের একটা কোয়েশ্চেন্স তোমাদের থাকবে। এর পরবর্তী যেটা থাকবে সেটা হচ্ছে ক্লজ টেস্ট। ক্লজ টেস্ট বলতে তোমাদের কোনো একটা পার্টিকুলার সেন্টেন্স দিয়ে দিল, সেখানে তোমাদেরকে কিছু একটা মিসিং ওয়ার্ড থাকবে বা কোনো একটা মিসিং পোর্শন থাকবে, যেটা 4টে অপশানস তোমাদের নিচে দেওয়া থাকবে এমসিকিউ টাইপের, সেখান থেকে তোমাদেরকে একটা ফাইন্ড আউট করতে হবে। তো এই যে বিষয়গুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ক্লজ টেস্ট, এগুলোকে কভার আপ করতে গেলে তোমাদের পার্টিকুলার কিছু কিছু চ্যাপ্টার তোমাদেরকে কমপ্লিট করতে হবে, তবেই তোমরা এই ধরনের কোয়েশ্চেন্সগুলো প্রপার ওয়েতে সলভ করতে পারবে। সেটা তোমাদেরকে একটু পরেই আমি বলে দিচ্ছি। এর পরবর্তী তোমাদের যে টাইপের কোয়েশ্চেন্স থাকতে পারে সেটা হচ্ছে জাম্বল টেস্ট। জাম্বল টেস্ট বলতে তোমাদের ধরো একটা সেন্টেন্স স্ট্রাকচার্স রয়েছে, যেমন আমরা জেনারেলি কি জানি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, একটা সেন্টেন্স স্ট্রাকচার্স, তার সঙ্গে অক্সিলারি ভার্ব বা আদার্স বিভিন্ন পোর্শন থাকে। তো এই স্ট্রাকচারগুলোকে তোমাদেরকে একটু জাম্বল করে দেওয়া হবে, সেগুলোকে প্রপার ওয়েতে তোমাকে ওরিয়েন্ট করতে হবে। এই ধরনের কিছু কোয়েশ্চেন্স তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে কম্প্রিহেনশন প্যাসেজ। কম্প্রিহেনশন প্যাসেজ বলতে একটা টেক্সট, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটাকে রিড আউট করে সেখান থেকে তোমাদেরকে কিছু কোয়েশ্চেন্সের আনসার করতে হবে, যেটা অনেকটা একটা ইজি প্রসেস। এবং তার সঙ্গে সঙ্গে তোমার ভোকাবুলারি অনেকটা স্ট্রং থাকা দরকার এই কম্প্রিহেনশন প্যাসেজটাকে কমপ্লিটলি এফিশিয়েন্ট ওয়েতে করার জন্য। কারণ সেক্ষেত্রে অনেকটা ভোকাবুলারি স্টক দরকার, কারণ একটু টাফ, একটু আননোন টাইপের যদি তোমাদের দিয়ে দেয়, তো সেক্ষেত্রে সেটাকে রিড আউট করে তার যে অ্যাকচুয়াল মিনিং সেটাকে বুঝতে গেলে তোমাদের ভোকাবুলারি পোর্শনটাকে স্ট্রং রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের থাকতে পারে সিনোনিম এবং অ্যান্টোনিমস, এই পোর্শন থেকেও তোমাদের দু একটা কোয়েশ্চেন্স আসার সম্ভাবনা থাকছে। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে মিসস্পেলড। মিসস্পেলড বলতে অর্থাৎ তোমাদেরকে কারেক্ট যে স্পেলিং সেটাকে ফাইন্ড আউট করতে হবে, 4টে অপশানস দেওয়া থাকবে, কোনটা কারেক্ট স্পেলিং সেটা তোমাকে ফাইন্ড আউট করে সেখানে লিখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে থাকছে স্পট দ্য এরার। স্পট দ্য এরার এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিকস, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অনেকবারই এসেছে ইংলিশ পার্টিকুলার পোর্শনটা থেকে। এবং এটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই স্পট দ্য এরার এই পোর্শনটা থেকে তুমি যদি প্রপারলি সলভ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে একদম পার্টস অফ স্পিচ যেটা রয়েছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই প্রত্যেকটা পার্টকে তোমাকে থরলি পড়তে হবে। তাদের যে বেসিক ফান্ডা, তাদের যে বেসিক প্রিন্সিপালস, বেসিক রুলস, সেগুলো তোমাকে জানতে হবে। তার কারণ এক্ষেত্রে তোমাকে একটা সেন্টেন্সের 4টে পার্ট করে দেবে, সেই পার্টের মধ্যে কোন পার্টে এরার রয়েছে সেই এরারটা তোমাকে স্পটিং আউট করতে হবে। তো এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু তুমি ধরে রাখো তোমাদের এই যে এন্ট্রান্স এক্সাম, সেই এক্সামে আসবেই আসবে। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের কোয়েশ্চেন্স টাইপ। এছাড়াও তোমাদের যেটা আসতে পারে সেটা হচ্ছে ভয়েস টেন্স থেকে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস রিলেটেড। তোমাদের হয়তো অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হবে, বা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে সেটাকে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে হবে। তো
তো ভয়েস রিলেটেড প্রবলেমস আসতে পারে এবং তোমাদের ন্যারেশন, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ, তো এই ধরনের প্রবলেম তোমাদের থাকতে পারে। তার সঙ্গে সঙ্গে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স, কমপ্লেক্সটাকে সিম্পল, পজিটিভটাকে অ্যাফার্মেটিভকে নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ, তো এই ধরনের তোমাদের ট্রান্সফরমেশনস থাকতে পারে। তো এগুলো হচ্ছে তোমাদের কোয়েশ্চেন্স টাইপ। এবং এছাড়া একটা জায়গা থেকে কোয়েশ্চেন্স কভার আপ হয়ে থাকে, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো আই হোপ দ্যাট তোমাদের এক্সামের ক্ষেত্রে যেহেতু 10 নম্বরের কোয়েশ্চেন সেখানে থাকবে, তো হয়তো ফ্রেজাল ভার্ব তোমাদের কভার হবে না, দেখার দরকার নেই। এবার তোমরা ডিপলি কোন কোন বিষয়গুলো পড়বে। তো দেখো, সেক্ষেত্রে বলবো যে যাদের তোমাদের ইংলিশ গ্রামার পোর্শনটা স্ট্রং রয়েছে তারা তোমরা করতে পারো যেটা একদম প্র্যাকটিস দিয়ে স্টার্ট করতে পারো। আমি তোমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে দুটো পিডিএফ শেয়ার করব, যেখানে তোমরা প্র্যাকটিসের অনেক কোয়েশ্চেন্স পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে ইংলিশ গ্রামারের বইয়ের পিডিএফ বলতে পারো। তো সেখানে তোমরা পুরো থিওরিটিক্যাল কনসেপ্ট পাবে এবং খুব তাড়াতাড়ি আমিও ইংলিশ গ্রামারের ভিডিও স্টার্ট করব, সেখানে তোমাদেরকে কমপ্লিট বিষয়গুলো কভার আপ করবো যেগুলো ইম্পর্টেন্ট। আরও একবার দেখো, তোমাদেরকে কোয়েশ্চেন্স টাইপগুলো বললাম, এই কোয়েশ্চেন্স টাইপ বা সিলেবাসটার পিডিএফে আমি টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো। যারা তোমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড নেই, বি শিওর তোমরা অ্যাড হয়ে যাও, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে। আমি এই সমস্ত কিছু নোটস কিন্তু টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে থাকি। তো এক্ষেত্রে তোমাদের তাহলে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো হতে চলেছে তোমাদের জন্য, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, যে 8টা তোমাদের পড়তে হবে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ কমপ্লিট, আর্টিকেল, প্রিপজিশনের যে রুলস সেগুলো তোমাদের কমপ্লিট জানতে হবে। আমি তোমাদের সঙ্গে এগুলো বিভিন্ন ভিডিওতে ক্লিয়ার করব। ক্লাস অলরেডি আমি স্টার্ট করেছি এবং ইংলিশ গ্রামারও খুব তাড়াতাড়ি স্টার্ট হবে, এবং হোপসো আজকেও তোমরা একটা ক্লাসের ভিডিও পাবে, সম্ভবত সেটা লাইফ সায়েন্সের ভিডিও। তো এইগুলো তোমাদের থাকছে। তার সঙ্গে সঙ্গে সিনোনিম অ্যান্টোনিমস পার্ট থেকে তোমাদের যেটা বলবো, দেখো খুব বেশি কভার করার দরকার নেই এক্ষেত্রে, কারণ এটা একটা হিউজ টপিক, অনেক কিছু তোমাকে মুখস্থ করতে হবে। তো সিনোনিম অ্যান্টোনিমসটা আমি চেষ্টা করব তোমাদের কিছু ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিমস যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার। তো আশা করছি তোমাদের যে কোয়েশ্চেন্স প্রত্যেককে ছিল যে ইংলিশ গ্রামার থেকে আমাকে কী কী টাইপের কোয়েশ্চেন্স আসতে পারে, কী কী ধরনের ইংলিশ গ্রামারে কোন কোন চ্যাপ্টার তোমাকে ফোকাস করতে হবে, এই ব্যাপারটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটা আশা করবো তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। অবশ্যই ভিডিওটাতে তোমরা একটা লাইক করবে এবং শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটাকে জানিয়ে দাও, যে যাতে করে তারাও জেনে যেতে পারে এনএম জিএনএম এর জন্য যে এন্ট্রান্স এক্সামের ইংলিশ গ্রামার পোর্শন থেকে কী কী তোমাদের সিলেবাস থাকছে। এবং যারা এখন অবধি অ্যাপ্লিকেশন ফিল আপ করোনি, অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন ফিল আপ করে নাও। ফিল আপ করতে স্টেপ বাই স্টেপ প্রসেস আমি অলরেডি আপলোড করে দিয়েছি, সেই ভিডিওটাকে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা করতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের জিএনএম এএনএম এন্ট্রান্সের যে ক্লাস যেটা আমি অলরেডি স্টার্ট করেছি, সেটা তোমরা অবশ্যই প্রত্যেকে ফলো করো, বিকজ ইটস ফ্রি অফ কস্ট।